ইয়াল্লা রে ভাই থাইল্যান্ড নিয়েও তো ঠান্ডা। ইয়াল্লা খালি থাইল্যান্ড হেনে মুখে দিয়ে আইবে। ইয়াল্লা রে ভাই শিলং নিয়েও তো ঠান্ডা না আইলে বুঝার কোনো ক্ষমতা নাই। যাই হোক ফলা থেকে শুরু করি। বাংলাদেশের ইমিগ্রেশনের কাম সুষ্ঠুভাবে সমাধান করলাম। টুকটাক একটু ঝামেলা আসিল, ও ভাই আমার সমাধান করার সহযোগিতা করছেন। তাই না আমার ভিডিও নিয়মিত দেখেন, তানার লগে ওনাইয়া পরিচয় হয়েছে, আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তান্ডে বিদায় দিয়ে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে একলা লাটা শুরু করলাম। অনু আইয়া তারার পুলিশের গেছে আইয়া সিগনেচারে গো দিলাম, দিয়েও টুরিস্ট বাসে গিয়েও বইলাম। তারা নতুন এখন সিস্টেম করছে, ইমিগ্রেশনের জায়গা এখানে বদলাই দিচ্ছে, তো টুরিস্ট বাসে হো জায়গা ওখানে লইয়া যায়, কোনো অসুবিধা নেই, আরামে লইয়া যাওয়ার সমস্যা কিতাবা আটকে গেলে কথা আসিল। যাই হোক ক্যামেরাগুলো লাইতে সারাইতে একবার আমার মুখে, একবার রাস্তার মুখে, একবার হবা অত করতে করতে রে ভাই জায়গা মতো আইছি। ইন্ডিয়া ইমিগ্রেশন অফিস খুব সুন্দর করছে, একবারে এয়ারপোর্টের লাখান বড় জায়গা জুড়িয়া করছে, আলাদা একটা ভালো লাগা খরচ করছে, দেখেও মন ভরি গেছে। আর পাশাপাশি টুরিস্ট বাসে একবারে বক্কা আইলাম, আলাদা একটা মজা লাগছে রে ভাই। তবে খালি মজা লাগলে ওই বনি রেবো, ইমিগ্রেশন তো সুষ্ঠুভাবে সমাধান করতে পারলে তো আমি ইন্ডিয়ার ভিতরে গিয়ে হামাইতাম পারতাম না। তো কথা না বাড়াই ইমিগ্রেশন অফিসের ভিতরে গিয়ে হামাই গেলাম। মাটিরাম আখ তো মনে হয়েছে ইয়াল্লা আমি ডাউকির সামনে উবাইতে ছবি তুলছি না। অনুবাই হলে ছবি তুলতেন, কিন্তু ছবি তোলার মানুষ নেই, কিতা করব, ক্যামেরা অন করিয়া ক্যামেরা মুখা চাইয়া ভিডিও করে নিলাম। এক কথা উবা ভিডিও করার ছবি তোলা, ওখানে আর কি ছবি হইলে সেও বিস্তারিত দেখতো না, ভিডিও হইলে একবারে হলতা উল্টাই ফেলটাই দেখা যায়, আলাদা একটা বিষয়, আলাদা একটা ব্যাপার। ভিডিওটা করার পর আবার আটা শুরু করলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো ইমিগ্রেশন সুষ্ঠুভাবে সমাধান করিয়া অনেক ফুয়া ঘুরে পাইছে, ভাই আমার ছবি তুল ইগে বলে ভিডিও করে লিছে, যাই তাই এখনো কোন চাই দেওয়া। তো ভিডিওর খামুম শেষ করিয়া আবার আটা শুরু করলাম। আটিরাম আমার কথা লগে আটি মনে হয় ফার হয়নি কার। হঠাৎ করে ভীষণ থাকি ফুয়া গে ডাকিয়া কয়, ও ভাই ভাই কোন বাই যাও, টুরিস্ট বাসে যাইতে হইব। আমি বললাম ভাই সরি রে ভাই, আমি তো জানতাম না টুরিস্ট বাসে যাওয়া লাগে। তো আবার টুরিস্ট বাসে উঠিলাম। তো বাসে উঠার পরেও ড্রাইভার সাহেব কইলা হিন্দিতে, হিবাই দিয়ে আমি এখানে গেলাম, আমরা টুরিস্ট বাসে লইয়া আইসেন, আবার টুরিস্ট বাসে জায়গা মতো নিয়ে ফুসাইয়া দিবা। তো আমি বাঙ্গা হিন্দিতে কইলাম, মে নেহি বুঝতা হু ইসলিয়ে রাস্তা ভুল রাস্তা হে। তো তাই না আমার মাত নিয়ে একটু আসিয়া আর আমার লাগে সিলেটি মাছ শুরু করলাম। বুঝলাম তাই সিলেটি মাছ জানেন, আলাদা ভালো লাগা হাজ করছে। পরে বুঝলাম যে হিজে রোড এখানে আমার বাংলাদেশি রোড মনে হয়, আমি আর বাংলাদেশ ঘুরে ব্যাক করে নিতাম আসলাম। যাই হোক বাইয়ে সুন্দর করে বাস চালাই আবার জায়গা মতো আনিয়ে দিছেন আমারে। জায়গা মতো আইয়া জায়গার অবস্থা দেখি একবারে ঘুরা শেষ। তো এটা আমার দেখার বিষয় না, আমার বিষয়টা হইল একটা ট্যাক্সি রিজার্ভ করা। ট্যাক্সি রিজার্ভ করিয়া ট্যাক্সির ভিতরে বইয়াও ক্যামেরা আমার মুখে রাখিয়াও শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। আমি আমার কাম করলাম, ট্যাক্সি এখন বাড়া দিয়ে উঠিয়াও শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আশেপাশে তাকানি শুরু করলাম, দেখি কিতা দেখা যায় নয়া আর কিতা একটা রে পুরান একটা জিনিস দেখা লাগছে বুঝছেন। যে বাংলাদেশ একটা সিস্টেম আছে, লাইনের গাড়ি যদি রিজার্ভ না করেন তো স্টেশনে একটাই লাই হয়, তারার গাড়ি নিতে হইব। তো অনু সেম কাহিনী করছে, কিতা করমু আর রে ভাই, গাড়ি ওখান চেঞ্জ করছি করিয়া তারা যে গাড়ির কথা কইছে ও গাড়িতে উঠিয়া বইছি। যে ইতাও আনো বলছে মনে আছে নি রে বো, জাফলং গাইলে দূরই তাকে হাকম এখান দেখা যাইতো ইন্ডিয়াত, যে সুন্দর হাকম উপরে দিয়ে গাড়ি যাইতো, আলাদা একটা ভালো লাগা কাজ করতো দেখলে। তো আমরা এখন ও হাকমের উপরে দিয়ে যাই, মনে কইতা পারেন ভাই হাকম কিতা, হাকমরে বসিলেটি শব্দ, বাংলা ভাষা হইল কি সেতু। তো ওই সেতুর উপরে দিয়ে যাইমু, যে সুন্দর সেতু, সুন্দর সব জিনিস দেখি ইন্ডিয়াত আমরা দূরে থেকে দেখা লাগে। কিতা কর মু ফাস্টফুড আছে আয়া লাগে দেখা লাগে। তো ওগুলাকে ইয়া দুইবারই সেতুর উপরে দিয়ে যাইলাম, আলাদা একটা মজা লাগে, দেখা যাক কিতা হয়। 2018 সালের দিকে একবার আইসলাম শিলং বুঝছই নি। তো ঠান্ডা ড্রেস আনছি না, খালি বর্ডার খালি ফাঁস হয়েছি রে ভাই, এমন ঠান্ডা লাগা আরম্ভ করছে। তো এবার আগের থেকে একবার ঠান্ডা ড্রেস হয়েছে ফিন দিয়ে একবার আইছি, কিন্তু গরম হইলে বর্ডার ফাঁস দিছি, বাক্কা জায়গা এলাম কিন্তু ঠান্ডা লাগে না, বাক্কা গরম লাগে। নিজের কাছে শরম পাইছো, আল্লাহ যদি ঠান্ডা না লাগে তো কিতা করতাম, এই মুখ আমি খারে দেখাইতাম। অনেকে কইতা পারেন ভাই হঠাৎ মুস্কি আসুন কেন, কাই নি কিতা ভাই কোনটা মনে হয়েছে নি? না রে ভাই, আস্তে আস্তে বুঝছেন ঠান্ডা বাতাস আইয়া গোত্র লাগে, অত মজা লাগে, হালকা ঠান্ডা বাতাস, হায় রে মজার বাতাস রে ভাই, যে তার লাগিয়ে আইসি বুঝছেন নি। সাইরো মুখা পরিবেশও দেখলাম খুব সুন্দর, ঠান্ডা একটা ভাব, ও যে শীতর দিনও জেলান পরিবেশ তাখানে নেওয়ালান, মজা লাগে রে ভাই, যে মজা লাগে। ড্রাইভারে খানির বিরতি দিয়া বুঝছেন, খানিত গেছে আমার কইলো আমিও খাইতাম। তো আমি কইলাম রে ভাই আমি আমার জায়গা মতো গিয়া খাইম, তুই তোর খাইয়া। এরপরে সুযোগ পাইয়া বুঝছেন ভিডিও অন করলাম, করিয়া ভিডিও করলাম, হবাই মাতিরাম বুঝানোর চেষ্টা করলাম যে আমি কিতা মাত্রাম, আসলে কোনটা মাত্রাম না, এখন ভিডিও তো খালি ক্যামেরা মুখা চাওয়া যাইতো না ও হিসাবে। এরপরে ভাই ড্রাইভারে খাওয়া দাওয়া করে আবার রানা দিল। যত সময় যার কোনো সময় লাগে খুব বেশি কুয়া, কোনো সময় লাগে একটু রোদ ওলানো আর কি, কোনো জায়গায় খুব বেশি ঠান্ডা, কোনো জায়গাতে একটু গরম। তবে শিলং যত সময় যার অত একটু হালকা ঠান্ডা কমের। এখানে আগেও জানতাম আমরা, মাঝখানেও হয়তো বা এই জায়গাটা একটু বেশি উঁচা, তার দ্বারা একটু বেশি ঠান্ডা লাগছে, একটু বেশি মেঘ দেখা গেছে ওটা। তো শিলং নামার পরেও রে ভাই খুব বেশি ফেটবুক লাগছে। তো হ্যান্ডে জিকার করে মুসলমানের এখন হোটেল পাইলাম আর কি, হালাল খানি গিয়া ফুরিসেও বার হয়ে গেল, এনে লাগে আমরা শ্রীমঙ্গলের আর কি। তো ভাই ও জায়গায় ব্যবসা করেন, তো তানার হোটেল রে ভাই পেট ভরিয়া খাইলাম। এরপরে গেলাম রে ভাই আমরা হোটেলও বুঝছেন, সারাদিনে খুবই ক্লান্ত, হোটেলে গিয়া তো না ঘুমাইলে না হয়, বুকিং দেওয়া আছিল, কোনো সমস্যা নাই। রুমের ভিতরে হামাই আরামসে বইলাম। আজকের ব্লগ অতটুকুই,
দেখা হইব নতুন কোনো ব্লগও, ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।